নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা 18তম নিবন্ধনে পিলি পাশ করে রিটেন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকে কিছু কথা তাদের উদ্দেশ্যে বলি। আমি একজন 17তম নিবন্ধনধারী। 17তম নিবন্ধন আমি কিভাবে পাশ করলাম সেটা একটু বিস্তারিত বলি। আসলে আমার জীবনের স্বপ্ন ছিল একজন স্কুল শিক্ষক হব, কিন্তু স্কুল শিক্ষক বলতে কলেজের লেকচারার আর কি। আমি প্রথমত ভাবছি যে আমার প্রথম একটা চাকরি দরকার, তাই কি করছি, আমি কলেজের জন্য প্রিপারেশন না নিয়ে আমি হাই স্কুলের জন্য প্রিপারেশনটা নিয়েছি। আমি জানি কলেজে পাশ করা অত সোজা হবে না, যার কারণে আমি কলেজে প্রিপারেশনটা না নিয়ে আমি হাই স্কুলে প্রিপারেশন নিয়েছি এবং প্রচুর পরিমাণে আমি রিটেন পড়ছি। আমি জানি এমসিকিউতে আমি পাশ এমনিতেই করব, কিন্তু তথাপিও রিটেনের জন্য আমি প্রচণ্ড পরিমাণ পড়ছি, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমার কোনো প্রশ্নই কমন পড়ে নাই। যাই হোক, আমি আমার নিজের মতো করে বানাই লিখছি। লিখে আমি মোটামুটি একটা স্কোর করতে পারছি ইংলিশ থেকে, মাত্র 61 মার্ক। আমি এটা দিয়ে আবেদন করছি, জানি না কি হবে। আজকে চূড়ান্ত রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু দিল না। হয়তো বা এই মাসের শেষের দিকে দিতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি আপনারা প্রথমত একটা চাকরি নিশ্চিত করতে পারেন সেটাই উচিত হবে, কারণ এখন চাকরি বাজারটা একেবারেই খারাপ। তাই আপনাদের জন্য একটা সাজেশন করব, কলেজে যদি টিকে থাকেন আপনি, কলেজের রিটেন বাদ দিয়ে শুধুমাত্র হাই স্কুলের রিটেনগুলো পড়েন, কারণ হাই স্কুলে প্রচণ্ড পরিমাণ বেশি বেশি পদ। আমি আমার সাবজেক্ট সম্পর্কেই বলি। এই সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে, যে লেকচারার হিসেবে টিকাইছে কয়জন, মাত্র 250 প্লাস হয়তোবা, আর স্কুলে টিকাইছে 3675 জন। তাই আমি হয়তোবা টিকছি, কিন্তু 250 জনের ভিতরে যদি আমি পরীক্ষা দিতাম অবশ্যই হয়তোবা টিকতাম না। তাই আপনাদের কাছে বলবো, কলেজের জন্য যার সবচেয়ে বেশি ভালো প্রিপারেশন আছে সে ব্যতীত আর অন্য কেউ চেষ্টা করার চিন্তাও করবেন না, কারণ এখানে বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে অনেকগুলো। সেই বিশ্ববিদ্যালয়ের পুরো ছাত্রছাত্রীগুলো এখানে আসে, কারণ এটা একটা ফার্স্ট ক্লাস জব। তাই আমরা যারা মিডিয়াম কোয়ালিটির ছাত্রছাত্রী আছি, তাদের উচিত হবে কলেজের জন্য প্রিপারেশন না নিয়ে হাই স্কুলের জন্য প্রিপারেশন নেওয়া। যাই হোক, তবে আপনি কলেজের জন্য অবশ্যই প্রিপারেশন নিতে পারেন, তবে আপনি হাই স্কুলটাকে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। যে কোনো একটা দিক আপনাকে ধরতে হবে। দুইটার দিকে যদি আপনি হাঁটেন, তাহলে কোনো দিকে আপনি হাইটা পথের লাগুর পাবেন না, মানে পথের শেষ মাথায় যাইতে পারবেন না। যদি একটা পথ দিয়ে হাঁটেন তাহলে অবশ্যই শেষ মাথায় যাইতে পারবেন। কথা ক্লিয়ার? যাই হোক, আমি 17তম নিবন্ধন করেছি, নিবন্ধনটা হয়েছে, জানি না কি হবে। তাই আমি সাহস পেয়েছি যে 18তম নিবন্ধনে কলেজের জন্য প্রিপারেশন নেওয়ার। সেই প্রিপারেশনটা একটু একটু শুরু করছি, কিন্তু সাহস পাইতেছি না, কারণ এখানে কলেজ থেকে ইংলিশ থেকে পাশ করা তো সোজা না। এখানে হ্যান্ড রাইটিং থাকতে হবে অনেক সুন্দর, লেখার স্টাইলটা থাকতে হবে অনেক সুন্দর, আর লেখতে হবে অনেক বেশি সময়, 3 ঘন্টা প্রচণ্ড লেখা। যাদের হ্যান্ড রাইটিং একেবারে ফ্রি হ্যান্ড রাইটিং আছে এবং লেখা একেবারে মুক্তর মালার মতো সুন্দর, শুধুমাত্র তারাই টিকবেন। আর অপ্রাসঙ্গিক যদি বানাইয়ে লেখার চেষ্টাও করেন কলেজ নিবন্ধনে, এক অক্ষরে যদি বানাই লেখেন, আপনি লেখা শেষ করতে পারবেন না এবং আপনার ওই খাতা দেখবে না। আর আপনার হ্যান্ড রাইটিং যদি একেবারে বাজে হয়, সেই খাতা প্রথমেই ওরা বাদ দিয়ে দেয়, প্রথমে এই খাতার মূল্যায়নের যোগ্যতা লাভ করে না। তাই যদি আপনার হাতের লেখা ভালো হয়, সুন্দর হয়, আপনার প্রিপারেশন যদি অনেক বেশি ভালো হয়, তাহলে আপনি অবশ্যই কলেজের জন্য পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে হাই স্কুলের মায়া ত্যাগ করতে হবে। তবে হাই স্কুলের জন্য যদি আপনি পড়েন, আমি বলতে পারি ইংলিশ থেকে যারা মোটামুটি মিডিয়াম টাইপের স্টুডেন্ট আছেন তাদের প্রত্যেকের জব হবে। কিন্তু কলেজে যদি আপনি হাইয়েস্ট লেভেলের স্টুডেন্ট না হয়ে থাকেন, তাহলে আমি বলতে পারি 90%, 100% দিচ্ছি না, 90% আপনি টিকবেন না। তাই ভুল সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিন, কলেজের জন্য না পড়ে হাই স্কুলের জন্য পড়ুন।
আর যদি আপনি 17তম নিবন্ধন করে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট অফ লাক, আপনি কলেজের জন্য প্রিপারেশন নিন, সেটাই উচিত হবে। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার এই নিবন্ধন আমি কীভাবে টিকলাম এই সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।